হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যাকোয়া ট্যাঙ্ক বগুড়া। তো আজকে ভিডিওটা হতে যাচ্ছে আমাদের যে শ্যালো ট্যাঙ্কে যে নেটিভ ফিশগুলো আছে, যেমন ড্রাফট গোরামি, তারপরে যে আদার যে নেটিভ ফিশগুলো আছে, এইগুলো নিয়ে আজকে কথা বলবো। যে খলিশা মাছটা আছে ওটা হচ্ছে একটা ভাই গিফট করে, আর সেটাই হচ্ছে নিয়ে আসলাম কলেজ থেকে আসার টাইমে। তো এই যে মাছগুলোকে দেখাই একটু। এই যে মাছগুলো অনেক হেলদি আছে, আর হচ্ছে একটা হচ্ছে সব কালার আছে, আর একটা একটু ফেড কালারের মতো, যেটা কালারটা অনেকটাই সুন্দর, আর যেটাকে নেটিভ ফিশ গুছি মাছ যেটাকে বলা হয় ওই মাছটাই আছে। এই তো এখন এইগুলোকে এখন আমাদের যে ট্যাঙ্ক আছে সেখানে ছেড়ে দেওয়া হবে। এবং আমাদের যে মাছগুলো আছে এইগুলো ফার্স্টে আমি কলেজ থেকে আসার টাইমে একটা ভাই আমাকে গিফট করে, তো সেইটাই আসলে আনতে গিয়েছিলাম। তো মাছগুলো এখন প্যাকিং অবস্থায় আছে, দেখতেই পাচ্ছেন কতটা পরিমাণে অ্যাক্টিভ। সে ওয়ান পেইডের মতো হচ্ছে গোরামি আছে নেটিভ, আর হচ্ছে দুইটা আছে গুচি মাছ যেটা বা স্পিনিল যেটাকে বলা হয়, তো সেটা। আর একটা হচ্ছে বাংলাদেশি ভাষায় পুঁয়া মাছ যেটাকে বলা হয় ওইটা। তো যদিও এই মাছগুলোর মধ্যে সবগুলো মাছ আমি প্লান্টেড ট্যাঙ্কে ছাড়বো না, কারণ হচ্ছে আদার যে ফিশগুলো আছে এগুলো যদি আমি প্লান্টেড ট্যাঙ্কে অ্যাড করি তো এরা পরিবেশের সাথে খাপ খাওয়া পারতে পারবে না, এবং হচ্ছে এরা হচ্ছে আমাদের যে সয়েল বা সাবস্ট্রেট আছে এর ভেতরে কিন্তু এরা ঢুকে আমার ট্যাঙ্কের 12টা বাজিয়ে দেবে। এরপর দেখেন আমি হচ্ছে আপাতত বালতিতে এদের রাখলাম। নতুন ট্যাঙ্ক সেট আপ হওয়ার পর এদেরকে ট্রান্সফার করে দেবো ট্যাঙ্কে, যেহেতু এদের জন্য আলাদা একটু সেট আপ দরকার। আর তাই দেখেন এদের গাগুলো এতটাই সফট, কারণ আমার হাত থেকে পিছলে যাচ্ছে। তো ভাইয়াটা আমাকে 3টা দিছে, কালারগুলো একদম ঠিক আছে, কারণ গুচি মাছের যে কালারটা হয় সেটার তুলনায় অনেক সুন্দর। বাট এটার মেল ফিমেল আমি আসলে এখনও চিনি না। এদেরকে নতুন একটা সেট আপ হবে, তারপরে এদেরকে আপাতত ছাড়বো। আপাতত এখন বালতিতে থাকবে। তো আমার ট্যাঙ্কের পানি এখন বর্তমানে টেম্পারেচার হচ্ছে 26-27 অ্যারাউন্ডে থাকে। আর যদিও হচ্ছে আগে আমার টেম্পারেচার ছিল হচ্ছে 30 ডিগ্রির মতো, তো কুলিং ফ্যান অ্যাড করা প্লাস ওয়েদারের কারণে পানির টেম্পারেচারটা এখন অনেকটাই কমে এসেছে, যেটা কিন্তু আমাদের প্লান্টসের জন্য অনেক ভালো। এবং ফিশ ট্যাঙ্কের জন্য যেহেতু টেম্পারেচার এই ফিশগুলো নেটিভ, সেহেতু ডাবড গোরামির জন্য আপনারা রাখতে পারেন হচ্ছে 70 থেকে 85 ফারেনহাইট। তো এইটা হচ্ছে রাখলে আমি বেটার মনে করতেছি। আর নিয়ন টেট্রার জন্য আমাদের হচ্ছে একটু কোল্ড ওয়াটার বেটার। সো এইটা নিয়ে কোনো টেনশন নাই, কারণ সামনে শীত আসতেছে, কোনো সমস্যা নেই। আর অন্য অন্য যে ফিশগুলো আছে এরাও কিন্তু পারফেক্টলি শ্যালো ট্যাঙ্কে অনেকটাই লাইক করে। আর যেহেতু ডাবড গোরামির সাথে আমি নতুন কিছু ফিশ অ্যাড করেছি, হয়তো বা আমাদের শর্টস ফিডে দেখতে পারছেন, যেটা হচ্ছে আমাদের নেটিভ ফিশ হচ্ছে বেদিস, বা যেটাকে বাংলা ভাষায় বলা হয় নীলকই বা নাপিত কই যেটাকে বলা হয়, ওই ফিশটা কিন্তু অ্যাড করা হয়েছে। এবং শ্যালো ট্যাঙ্কের জন্য কিন্তু ফিশটা একদমই পারফেক্ট, যেহেতু আমাদের বাংলাদেশ থেকে প্রায়ই বিলুপ্তির পথে ফিশটা। তো তাই হচ্ছে এগুলো কিন্তু শ্যালো ট্যাঙ্ক লাইক করে। আর ডাবড গোরামি কিন্তু বর্তমানে হচ্ছে বাংলাদেশে বেশিরভাগ অ্যাকোয়ারিস্ট বা হবিস্টরাই কিন্তু এখন ডাবড গোরামিটা রাখতেছে প্লান্টেড ট্যাঙ্কে, কারণ হচ্ছে এটা দেখতেও অনেকটা সুন্দর, প্লাস হচ্ছে বিভিন্ন ভ্যারাইটির গোরামি বাংলাদেশে পাওয়া যায়। যেমন হচ্ছে বাংলা ভাষায় যদি বলি মৌ খলিশা, তারপর হচ্ছে আপনার রেইনবো গোরামি, তারপর হচ্ছে ড্রাফট গোরামি, এই যে বিভিন্ন ধরনের গোরামি পাওয়া যায় ফিশ, যেগুলো নেটিভ বা নদী অঞ্চলে বা খালে বিলে কিন্তু প্রচুর পরিমাণে পাওয়া যায়। তো আমার এই যে ট্যাঙ্কটা আছে যেখানে হচ্ছে যে নেটিভ ফিশ করার একটাই কারণ হচ্ছে আমাদের এখন অ্যাকুরিয়ামের হবিস্টে বাইরে থেকে প্রচুর ফিশের কালেকশন আসতেছে, এগুলোর প্রাইসও কিন্তু অনেকটা রেঞ্জের বাইরে। তো আমরা যদি হচ্ছে আমাদের বাংলাদেশে যেগুলো নেটিভ ফিশ আছে যেগুলো হচ্ছে অ্যাকোরিয়ামে রাখা যায়, এইগুলো কিন্তু তাদের সাথে আমরা অ্যাড করতে পারি, কারণ খুব একটা যে বাজে দেখাবে তা কিন্তু না। কারণ বাংলাদেশে ফিশের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে মাছ আছে যেগুলো কিন্তু আমাদের ট্যাঙ্কের জন্য পারফেক্ট। এর মধ্যে হচ্ছে স্ক্রকিং গোরামি আছে, তারপর হচ্ছে ড্রাফট গোরামি আছে, তারপর হচ্ছে এইরকম টেট্রা প্রজাতির মাছ অবশ্য বাংলাদেশে পাবেন না, বাট বার্ব প্রজাতির যেগুলো মাছ আছে এইগুলো কিন্তু প্রচুর পরিমাণে নদী অঞ্চল খাল অঞ্চলে পাওয়া যাবে।
তো আমার ট্যাঙ্কের এখানে মেইনটেনেন্স বলতে তেমন কিছুই না, কারণ সব কিছুই তো হয়তো বা আমি শেয়ার করেছি আমার চ্যানেলে, কারণ DIY মেথডে করা। আর হচ্ছে প্লান্টসের ট্যাঙ্কের গ্রোথও কিন্তু অনেকটাই ভালো আসছে, কারণ হচ্ছে আমি কিন্তু গত দিনে হচ্ছে আমার ট্যাঙ্কে একদম ডাইরেক্ট গার্ডেন সয়েল ব্যবহার করেছি, এবং তারপরও কিন্তু আমার ট্যাঙ্কের পানি একটুও ঘোলা হয়নি। সেটা হচ্ছে আমি শেয়ার করেছিলাম পার্ট 2-তে। আর পার্ট 1টা হচ্ছে আমি শেয়ার করেছি, পার্ট 2 এর ভিডিও হচ্ছে দিব। আর হচ্ছে এইখানে আমি কিছু নেটিভ প্লান্টস অ্যাড করেছি। এখন আমার যে ছাদের ফার্মটা আছে সেইটা একটু শেয়ার করি। আমার যে হচ্ছে নেটিভ কিছু প্লান্টস আনছিলাম, যেটা আমি জানি না শিওর কিনা সানসেট কিনা, বাট তাও আনছি নেটিভ কালেকশন। আর এইটা হচ্ছে আমাদের ড্রাগন হচ্ছে বা লুইজিরিয়া অ্যাডসেন্ডেন্ট যেটাকে বলা হয়, তো ওই প্লান্টসটা। আর কিছু লুজিয়া +2 সিরিজ আছে, যেটা হচ্ছে ইমাজ গ্রো করা। আর এইখানে কিন্তু মোটামুটি প্রচুর প্লান্টস আছে স্টকে, যারা নিতে চান তারা কিন্তু অবশ্যই নিতে পারেন। আর এইখানে হচ্ছে কিছু বাকুপা আছে, বাকুপা মনির যেটা বলা হয়, বাংলাদেশি নেটিভ প্লান্টস। এইটাও কিন্তু প্লান্টের ট্যাঙ্কের জন্য একদমই পিওর লোটেক, তো এইটাও রাখা যায়। আর সাথে কিন্তু আমার যে আদার্স ট্যাঙ্ক, পাশের ট্যাঙ্ক আছে, এইখানে আমি হচ্ছে আমাদের যে অ্যামাজন সোয়ার্ড লিলি আছে এইটা অ্যাড করেছি। আর গ্রোথটা একবার দেখেন কত সুন্দর গ্রোথ, এবং এইখান থেকে কিন্তু প্রচুর পরিমাণে আপনার চারা পেতে পারেন। আর এই ট্যাঙ্কে আমি কিছু লাল শাপলা অ্যাড করেছি, যেটা হচ্ছে ড্রাফট লিলি যেটাকে বলা হয়, বা ড্রাফট লোটাস ওইটাই। কারণ হচ্ছে আমি এখানে পুরো ট্যাঙ্কে হচ্ছে আমাদের কম্পোস্ট মিক্স করা মাটি ঢালছি, অ্যান্ড দেন হচ্ছে আমাদের যে ডাব লিলিটা আছে এইটা হচ্ছে অ্যাড করেছি। আর গ্রোথটা দেখতে পাচ্ছেন, প্রচুর পরিমাণে চারা বের হচ্ছে। আর কিছু সালভিনিয়া প্লান্টস আছে, যেটাও কিন্তু প্রচুর পরিমাণে, যদিও সালভিনিয়া প্লান্টসটা ট্যাঙ্কে ইউজ করতে কিছুটা প্রবলেম হয়, কারণ হচ্ছে ভালো মতো লাইটটা পৌঁছায় না, তো তাই ট্যাঙ্কে না ইউজ করাই বেটার। আর কিছুটা পরিমাণে হচ্ছে আমাদের যে কয়েন প্লান্টসটা আছে, এই কয়েন্স প্লান্টসটাই কিন্তু অ্যাড করা আছে। এগুলো কিন্তু প্রচুর ভালো গ্রো করে। আর প্লান্টসগুলো একটু দেখায় নিচে কতটা ভালো। আর কিছুদিনের মধ্যে বা হয়তো এখানে ফুল চলে আসবে, কারণ হচ্ছে প্রচুর পরিমাণে ফার্টিলাইজার ইউজ করা আছে। আর রাসায়নিক ফার্টিলাইজার এখনও দেইনি, সব কিছু কম্পোস্টে ইউজ করা আছে। আর আমার যে হচ্ছে আদার্স ট্যাঙ্ক আছে সেখানে একটু দেখাই, প্লান্টস আছে, বাট প্লান্টসের সাথে একটা প্রবলেম, সেটা হচ্ছে অ্যালজি প্রবলেম। অ্যালজি প্রচুর পরিমাণে হয়, কারণ হচ্ছে এখানে দিনের বেশিরভাগ সময় হচ্ছে রোদ পড়ে ট্যাঙ্কে, আর রোদ পড়লে অ্যালগি হওয়াটাই স্বাভাবিক। সো আমি কিন্তু হচ্ছে ট্যাঙ্কের ওপর কিছুটা পরিমাণ ঢেকে দিয়েছি, বাট তাও কিন্তু রোদ পড়ে, এইটা থেকে একটু এই প্রবলেম হয়। আর সানসেটটার কালার দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর, এবং একদম এই পিঙ্ক কালারের চলে আসছে। এইটা মানে এটা একটু দেখতে সুন্দর লাগে লোটেক প্লান্টসের মধ্যে সানসেট। আর কিছু লোটেক প্লান্টস আছে যেগুলো হচ্ছে রোটেলা এর মধ্যেই। তো এই ছিল আমার ট্যাঙ্কের আপডেট, প্লাস হচ্ছে আমি যে ট্যাঙ্কে ডাব গোড়ামি বা নেটিভ ফিশের ট্যাঙ্কটা তৈরি করছি, তো সেটার আপডেট, এই দুইটার আপডেট আজকে নিয়ে ভিডিওটা ছিল। তো সামনে ভিডিওতে আমি দিব হচ্ছে আমাদের যে অনেকে হয়তো ভিডিও চাইছিলেন যেহেতু অ্যাকুরিয়াম স্টেরিলাইজার, ওইটা নিয়ে একটা সম্পূর্ণ একটা ভিডিও দিব। আর হচ্ছে পরবর্তীতে ভিডিও আসবে হচ্ছে আমাদের বেদিস নিয়ে, মানে বেদিসের কেয়ার এবং বেদিস ফিশের কেয়ার যেটা নেটিভের, এইটা নিয়ে ভিডিও আসবে। আর তো যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে পারেন। আর হচ্ছে তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।